কেপটাউনে যে কারণে একদিনে 23 উইকেটের পতন। কেপটাউনে কোনো এক ভূত যেন চেপে বসেছিল ব্যাটারদের কাঁধে, যা 22 গজকে রীতিমতো মরণফাঁদ বানিয়ে রেখেছিল। যেই উইকেটে গেছেন তারই কূপে পড়ে মৃত্যু হয়েছে। দু দল মিলে একদিনে হারিয়েছে 23টি উইকেট। টেস্ট ও প্রথম শ্রেণীর ক্রিকেট মিলিয়ে এই মাঠে বেশ কিছু ম্যাচ খেলেছিলেন ডি এলগার। এখনকার উইকেট হাতে তালুর মতো চেনা এলগারের, অথচ তার বিদায়ী ম্যাচে উইকেটের আচরণে অবাক তিনি। দিন শেষে স্টারস্পোর্টসে অভিজ্ঞ এই ব্যাটার জানান উইকেট যেন চিনতেই পারছেন না। তিনি বলেন, এটি পিচ সাধারণত আরেকটু মন্থর থাকে এবং ব্যাটার হিসেবে তাতে মানিয়ে নেওয়া যায়, কিন্তু এবার দেখা গেছে সেশন যত এগিয়েছে ততই এটি আরও গতিময় হয়ে উঠেছে। খালিদ চোখে দেখতে পিচকে এতটা খারাপ মনে হয়নি। অতীতে এই মাঠের উইকেট এমনকি ঘরোয়া ক্রিকেটেও কখনো এতটা বাজে আচরণ করেনি, বরং বেশ ভালো ছিল আগে। এতটা ভয়ঙ্কর কখনো মনে হয়নি। এই উইকেটে ব্যাটারদের জন্য কতটা ভয়ঙ্কর ছিল তা বোঝা গেছে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং পরামর্শক অ্যাশরয়েল পিন্সের কথায়। খেলোয়াড়ি জীবনে বেশিরভাগ সময় ঘরোয়া ক্রিকেটে তার ঘরের মাঠ ছিল এটাই। এরকম উইকেট তার কাছে অচেনা বলে জানালেন এদিন। তিনি বলেন, এই মাঠের পিচ এরকম আগে কখনো দেখেনি। প্রথম দিনই এত গতিময় উইকেট আগে দেখেনি। পাশাপাশি অসমান বাউন্স ও অনেক সিম মুভমেন্ট ছিল। গতি বেশি থাকলেও অবশ্য ব্যাটারদের সমস্যা নেই, তবে বাউন্স ধারাবাহিক হতে হয়। এখানে বাউন্স কিছুটা অধারাবাহিক ছিল, কিছু বল নিচে হয়েছে, কিছু লাফিয়েছে। এছাড়া সিম মুভমেন্ট ছিল অনেক। ম্যাচে প্রথম দিনে সিম মুভমেন্ট থাকতে পারে, তবে অসম বাউন্সের সঙ্গে সিম মুভমেন্ট থাকলে এখন পরিস্থিতি ভিন্ন হয়ে ওঠে।